পাশের বন্ধুদেশ ভারতের পানিতে দেশে যখন বন্যা পরিস্থিতি, তখন বাংলাদেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে চীন সরকার। বন্যার্তদের জন্য 20,000 মার্কিন ডলার অনুমোদন দিয়েছে দেশটি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে চীন। একই সঙ্গে মিয়ানমার থেকে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে রাজনৈতিক, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে দেশটি। রোববার 25 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব আশাবাদ ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েং। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আরও কয়েকটি সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তর করার জন্য চীনকে আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেন এবং চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করতে বলেন। তিনি বলেন, চীন সৌর প্যানেলের অন্যতম বৃহৎ নির্মাতা হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু দেশটি রপ্তানি বাজারে ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। ডক্টর ইউনুস বলেন, চীনা নির্মাতারা বাংলাদেশের সৌর প্যানেল কারখানাগুলোকে স্থানান্তরিত করতে পারে, যা বাংলাদেশের রপ্তানি বহুমুখী করতে এবং একটি সবুজ অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির প্রয়াসে চীনে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান। তিনি প্রযুক্তিগত স্থানান্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা এবং কৃষিতে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনা নেতৃত্ব এবং জনগণের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত বলেন, বেইজিং ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আশা প্রকাশ করছে যে তিনি দারিদ্র্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ করবেন।